বলে বুঝাতে পারছি না গাইস, একদম বেরাবো। আমাদের মুখের রিয়াকশনটা দেখে আমরা কতটা ভয় পেয়ে গেছি বাবু। মানে এখন বেরাচ্ছি, একটু হালকা হলো। দেখো আমরা এখন বাইরে বেরোলাম, এই যে দেখো মানে গাইস চলে এসছি বাইরে। গাইস বলো না, এত ভয় পেয়ে গেছি আমি, মানে জীবনে ওরকম এত জোরে চিৎকার করি না। মানে সামনে চলে এসে আমি কি বলবো বুঝতেই পারছি না, এত মানে ভয় হয়ে গেছে। বৌদি এখন বাড়ির জন্য পাপড় নিচ্ছে, এখন ওখানটা অনুষ্ঠান চলছে, প্রোগ্রাম চলছে, মেলা দেখছো। এখন পাপড় নেওয়া নিচ্ছে, দাদার ছেলে এখন আইসক্রিম খাবে, তাকে আইসক্রিম কেনার জন্য এখন নিয়ে যাচ্ছি। চলো চলো। আমি যখন চিৎকার করছিলাম আমার বৌদি না আমাকে বলছে ইদিকা ইদিকা, মানে এতটা ভয় পেয়ে গেছি আমি, বলার কোনো কথা নাই। এতটা ভিড় ওরকম থেকে ব্লগ করতে পারছি না। গাড়ি দেখছে দাদার ছেলে মেয়ের জন্য, ওই ড্রাইভার পছন্দ করছে না, গাড়ি নিচ্ছে। গাইস বর্তমান থেকে মেলা থেকে বেরিয়ে গেছি, এবার বাড়ি যাচ্ছি। এত জোরে চিৎকার করেছি আমি বলতে পারছি না। মেলা থেকে বেরিয়ে গেলাম, এখান থেকে আসলাম। টাটা বাই বাই, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি কিছু বলতে পারছি না, মানে এত ভয় পেয়ে গেছি ধারণার বাইরে। এখন বাড়ি যাচ্ছি, বাড়ি যে কি হবে মানে ভয়, আমার শরীর কাঁপছে, এত ভয় পেয়ে গেছি। এদিক থেকে ভূত আসছে, এদিক থেকে ভূত আসছে, মানে আমার বৌদি বর্তমানে আমাকে ধরে নিয়েছে, মানে সব দিক দিয়ে খালি ভূতের সিন করেছে। কি বলবো, ভয়, এত ভয়। রাখলাম, টাটা।